আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। রমজান স্পেশাল আজকের রেসিপিতে থাকছে স্বাস্থ্যকর চিরা ডেজার্ট। ইফতারের পর এই ডেজার্টটা খেলে সারাদিনের ক্লান্তি দূর হবে আর শরীরে অনেক এনার্জিও পাওয়া যাবে। আর এই ডেজার্টটা কিন্তু খুবই হেলদি একটা ডেজার্ট। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। প্রথমেই একটা চালনিতে চিড়া নিয়ে নিচ্ছি 2 কাপ। এখন এই চিড়াগুলোকে চেলে নেব। চিড়াতে কিন্তু আলগা বালি থাকে, তো এইভাবে চেলে নিলে বালির যে কচকচানি ভাবটা সেটা আর থাকবে না। এখন আমি পানি দিয়ে কয়েকবার চিড়াটাকে ধুয়ে নেব। চিড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে চিড়াটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিড়া কিন্তু একদম সাদা হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে পানি ছেঁকে চিড়াগুলো নিয়ে নিচ্ছি আর বাটিতে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আগে থাকতে জাল করা গরুর নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে দিচ্ছি। চিড়া যতটুকু আছে আমি সমানভাবে ঠিক ততটুকুই দুধ দিয়ে দিচ্ছি। চিড়াটা এখন এভাবে ভিজতে থাক আর অন্যদিকে দুধের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধগুলিও ব্যবহার করতে পারেন। এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ। চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ। চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই দুধে বলক উঠে এসেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই দুধটাকে জাল করে নেব। আর জাল করে 2 কাপ দুধ আমি 1 কাপ করে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট পর দুধ এরকম ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এই চিড়ার ডেজার্টে কিন্তু কোনো রকম গরম দুধ দেওয়া যাবে না। এদিকে চিড়া যে দুধে ভিজিয়ে রেখেছিলাম, চিড়া কিন্তু দুধ অনেকটাই স্যুপ করে নিয়েছে। এখন নিচ থেকে একটু নেড়ে নিচ্ছি। এখন যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখানে সবটুকু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে চিড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় একটু আলতো হাতে মেশাতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু চিড়াটা অনেক নরম থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফল। প্রথমেই দিয়ে দিচ্ছি খেজুর, 2 ধরনের আঙুর, কলা দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করে, আর দিয়ে দিচ্ছি আনার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারবেন। এরই সাথে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও হেলদি চিড়ার ডেজার্ট। এই চিড়ার ডেজার্ট ইফতারের পর খেলে সারা দিনের ক্লান্তি দূর হবে আর শরীরে অনেক এনার্জি পাওয়া যাবে। এই চিড়ার ডেজার্টটা কিন্তু সেহরিতেও খাওয়া যাবে। সেহরিতে খেলে সারা দিনের যে ক্লান্তি ভাব সেটা আর হবে না। আমার আজকের এই সহজ চিড়ার ডেজার্ট রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।